উনত্রিশের দশকের আধুনিক কবি, সৃজনশীল এ গদ্যশিল্পী, শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব। এছাড়া তিনি আধুনিক বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডবদের একজন, যিনি রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কথা বলছি সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক অমিয় চক্রবর্তী সম্পর্কে। অমিয় চক্রবর্তী 1901 সালের 10ই এপ্রিল পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুরে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। পুরো নাম অমিয় চন্দ্র চক্রবর্তী। তার পিতা আসামের গৌরীপুর রাজ্যের দেওয়ান দ্বিজেশচন্দ্র চক্রবর্তী। মা অনিন্দিতা দেবী একজন সাহিত্যিক, যিনি বঙ্গনারী শিরোনামে প্রবন্ধ নিবন্ধ লিখতেন। অনিন্দিতা দেবী সংস্কৃত জানতেন, ফলে মায়ের কাছ থেকে অমিয় শেখেন সংস্কৃত ভাষাও। অমিয় চক্রবর্তী ডেনিশ কন্যা হিওর্ডিস সিগার্টকে বিয়ে করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিদেশিনী নববধূর নাম দেন হৈমন্তী। এ বিয়েতে কন্যা সম্প্রদানের দায়িত্ব পালন করেন রবীন্দ্র সহচর চার্লস এফ অ্যান্ড্রুজ। অমিয় চক্রবর্তী দর্শন ও সাহিত্য বিষয়ে 1921 সালে কলকাতার সেন্ট কলাম্বাস কলেজ থেকে স্নাতক, 1926 সালে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া 1937 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিফিল ডিগ্রি অর্জন করেন। অক্সফোর্ডে তার গবেষণার বিষয় ছিল দি ডাইনেটস and the post-war poetry, a study in modern ideas. অমিয় চক্রবর্তী পড়াশোনার পাঠ চুকিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। ছিলেন 1940 থেকে 1948 সাল পর্যন্ত স্থায়ী। তারপর সপরিবারে আমেরিকা চলে যান। প্রায় 3 দশক সময় ধরে সেখানে বসবাস করেন। সময়টিতে তিনি হার্ভার্ড ও বোস্টন বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক প্রাচ্য ধর্ম ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা কাজে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি জর্জ বার্নার্ড, আলবার্ট আইনস্টাইন, কবি ইয়েটস, রবার্ট ফ্রস্ট প্রমুখ বিখ্যাত মনীষীর সান্নিধ্য লাভ করেন। আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থের সংখ্যা 15টি। এর মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কবিতাবলী, উপহার, খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাপার, পালাবদল, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অমরাবতী ও নিশেষ। এছাড়া তার গদ্য রচনার মধ্যে রয়েছে চলো যাই, সাম্প্রতিক, পুরবাসী, পথ অন্তহীন। ওরা কারা, বুনোদল ঢুকে, এরই মধ্যে কোটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষা, লক্ষ লক্ষ হা ঘরে দুর্গত, ঘৃণ্য যমদূত সেনা এড়িয়ে সীমান্ত পারে ছোটে, হত্যা ব্যবসায়ী, বাংলাদেশ ধ্বংস কাব্যে জানে না পৌঁছলো জাহান নামে, এ জন্মেই বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে। বাংলাদেশ অমিয় চক্রবর্তীর অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটি বিখ্যাত কবিতা। এটি 1976 সালে প্রকাশিত তার অনিশেষ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতাটি 1971 সালের সংঘটিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। এতে পদ্মা যমুনা নদীর কথা উল্লেখ রয়েছে। অমিয় চক্রবর্তীর কবিতায় আবেগের সঙ্গে মিশে গেছে মননশীলতা। তার কবিতায় প্রগাঢ় দার্শনিকতার মধ্যে অন্তর্লীন হয়ে আছে প্রবল সময় ও সমাজ সচেতনতা। রবীন্দ্রনাথ ঠাকুর অমিয় চক্রবর্তীর কবিতার মধ্যে প্রত্যক্ষ করেছিলেন
অনুভূতির বিচিত্র সূক্ষ্ম রহস্য, বিশ্ব সাহিত্যের স্পর্শ। একটি কবিতায় তিনি লিখেছেন, বাংলার মেয়ে এসেছিল তার জীবনের দাবি নিয়ে, দুদিনের দাবি ফলন্ত মাঠে চলন্ত সংসারে, কতটুকু ঘেরে কত দান ফিরে দিতে, সামান্য কাজে আশ্চর্য খুশি ভরা। আজ শহরের পথপাশে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে কোথা, সভ্যতা ছোটে 1385-কে। ছন্দ, শব্দচয়ন, শব্দ ব্যবহারের ধাঁচ, পংক্তি গঠনের কায়দা সব কিছু মিলিয়ে অমিয় চক্রবর্তী ছিলেন বাঙালি কবিদের মধ্যে অনন্য সাধারণ। কঠিন সংস্কৃত শব্দও তার কবিতায় প্রবেশ করেছে অনায়াস অধিকারে। বুদ্ধদেব বসু অসংকোচে অমিয় চক্রবর্তীকে কবির কবি অভিধায় আখ্যায়িত করেছিলেন, আর আবু সঈদ আইয়ুব অমিয় চক্রবর্তীকে তার প্রিয়তম কবি বলেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য অমিয় চক্রবর্তী নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তন্মধ্যে 1960 সালে ইউনেস্কো পুরস্কার, 1963 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক দেশিকোত্তম এবং 1970 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কার অন্যতম। সাহিত্যের ছাত্র ও অধ্যাপক, ধর্মতত্ত্ব, রাজনীতি, দর্শন শাস্ত্রের সুপণ্ডিত, সঙ্গীত প্রিয়, বিশ্ব সাহিত্যের তন্নিষ্ঠ পাঠক, মননঋদ্ধ মানুষ ও বিশ্বনাগরিক অমিয় চক্রবর্তী 1986 সালের 12 জুন শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।